আসসালামু আলাইকুম। আমাদের খামার বাড়ির চারপাশে বেড়া তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা সফলভাবে বেড়ার মূল কাঠামো অর্থাৎ ফিলারগুলোতে লোহার অ্যাঙ্গেল লাগানোর কাজ শেষ করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। আজ আমরা সেই লোহার অ্যাঙ্গেলগুলোতে রং করার গুরুত্বপূর্ণ কাজটি শুরু করব। আপনারা সকলেই জানেন যে লোহায় মরিচা ধরলে তা দ্রুত নষ্ট হয়ে যায়, যা কাঠামোর স্থায়িত্বের জন্য ক্ষতিকর। তাই অ্যাঙ্গেলগুলোকে দীর্ঘস্থায়ী করতে এবং মরিচা থেকে রক্ষা করতে ভালো মানের রং ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই কাজটি শুধু কাঠামোর সুরক্ষাই নয়, বরং সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক। একটি মজবুত এবং দৃষ্টিনন্দন বেড়া আমাদের খামার বাড়ির সামগ্রিক সুরক্ষাকে আরও জোরদার করবে। প্রথমে আমরা বাজারে গেলাম, সেখানে বিভিন্ন রঙের দোকান ঘুরে আমরা আমাদের প্রয়োজনীয় রং এবং থিনার কিনে নিই। রং কেনার সময় আমরা বিশেষভাবে লক্ষ্য করেছিলাম যেন আবহাওয়া প্রতিরোধী হয় এবং মরিচা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এরপর সেগুলো আমাদের খামার বাড়িতে নিয়ে আসি। খামার বাড়িতে পৌঁছেই আমরা রং করার প্রস্তুতি নিতে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই বড় বালতিতে রংগুলো ঢেলে নিচ্ছি। এরপর পরিমাণ মতো থিনার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে রং মসৃণ হয় এবং সহজে লাগানো যায়। রং মেশানোর এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিকভাবে মেশানো না হলে রং হালকা হতে পারে এবং এর সুরক্ষা ক্ষমতা কমে যেতে পারে। এরপর আমি পুরনো একটি ওড়না পেঁচিয়ে নিই, যাতে শরীরে এবং পোশাকে রং লেগে নষ্ট না হয়। আজকের এই রঙের কাজে কোনো পেশাদার মিস্ত্রি নেই। আমার কিছু ছোট ভাই আছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা সবাই মিলে একসাথে কাজটা করছি। তাদের উৎসাহ এবং পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। তাদের মধ্যে কেউ রং মেশাচ্ছে, কেউ ব্রাশ পরিষ্কার করছে, আবার কেউ সরাসরি অ্যাঙ্গেলে রং লাগাচ্ছে। দেখতে দেখতেই অ্যাঙ্গেলগুলোতে সুন্দরভাবে রং লেগে যাচ্ছে। প্রতিটি অ্যাঙ্গেলের কোনায় কোনায় যেন রং পৌঁছায়, সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি, কারণ কোনাগুলোতে মরিচা ধরার প্রবণতা বেশি থাকে। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসে। সূর্য ডোবার সাথে সাথে আমাদের আজকের দিনের মতো রঙের কাজ শেষ হয়। দিনের আলো কমে আসার সাথে সাথে আমাদের ব্রাশগুলো পরিষ্কার করে রাখি এবং রঙের পাত্রগুলো ঢেকে দেই, যাতে রং শুকিয়ে না যায়। কাজ শেষে থিনার দিয়ে হাতে লেগে থাকা রঙগুলো পরিষ্কার করে দেই। দিন শেষে যখন দেখি আমাদের খামার বাড়ির বেড়াগুলো সুন্দর রঙে সেজে উঠেছে, তখন সত্যিই খুব ভালো লাগে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের হাতে করা কাজের এই সন্তুষ্টি আমাদের পরবর্তী কাজের জন্য আরও অনুপ্রেরণা যোগায়। এই রঙের কাজ শেষ হলেই আমরা বেড়ার মূল কাজ অর্থাৎ টিন লাগানোর কাজটি শুরু করতে পারবো। আশা করছি খুব দ্রুতই বেড়ার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের খামার বাড়ির জমিটি আরও সুরক্ষিত হবে। এই বেড়া আমাদের খামারের গাছপালা এবং ফসলকে বাইরের যে কোনো অবাঞ্ছিত অনুপ্রবেশ থেকে রক্ষা করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরের আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।